চেম্বারে ঢুকে এক পশু চিকিৎসককে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনার সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। ২১ আগস্ট ময়মনসিংহ শহরে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী চিকিৎসকের দাবি, তার কাছে ৫ লাখ টাকা চাঁদা চাওয়া হয়েছিল। দিতে রাজি না হওয়ায় হামলা চালানো হয়। ওই ছেলেটা আইসায় উড়াধুরা আমাকে, যেটা আপনারা ভিডিও তুলে দেখছেন, যে উড়াধুরা আমাকে ঘুষি আমার এই মাথাটাতে আমি জাস্ট এভাবে জাস্ট আমি হচ্ছি যে আমি বুঝতেছি যে আমি এখানে ওরা আরও অনেক ছেলেদের ফোন দিতেছিল আমার চেম্বার আসার জন্য, অনেক নাম ধরে ধরে ভাই একটু আসেন চেম্বার আসেন। তখনই আমি ভয় পেয়ে যাচ্ছি যে বাহিরেও হয়তো আরও অন্যান্য মানুষ আছে, আমি যদি ওকে ধাক্কা দিয়ে একটা কিছু করি আরও মানুষ ঢুকে আমাকে অন্য বড় কিছু ক্ষতি করে ফেলতে পারে। এই জন্য আমি মানে নীরবে মার খেয়ে যাচ্ছিলাম। তো ওই ছেলেটা আমাকে ২-৩ মিনিট মানে আমার এই মাথায় জাস্ট যেভাবে পাইছে এইখানে যেখানে ঘুষি লাগছে ঠাস ঠাস করে, ওরা আমাকে তারা ব্লেম করেছে টাকা দিতে হবে। এই সেই কত টাকা তারা ৫ লাখ টাকার মতো দাবি করতেছে। তাদের এলাকায় আমি চেম্বার দিয়ে বসছি, এটা তাদের এলাকা, তারা জেলা স্কুলের পোলাপান, এই এলাকাটা তাদের। আর ওই ছেলেটা বলতেছে আমি ছাত্রদলের জেসিও নাকি জানি এরকম কিছু বলতেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক তালহাজুর রহমানকে বহিষ্কার করা হয়েছে। সবাই খালি ভিডিওটা দেখছে, ভিতরে কি ঘটছে না ঘটছে এটা তো আর কি মানে অনুধাবন করে না। সে যার মতো করে আর কি ইয়ে করছে। আবার আমাদের সেন্ট্রাল ওই ভিডিও দেখা ভাইরাল হয়েছে, ছেলেটাকে আর কি ইয়ে করছে। কিন্তু এই ছেলে দুইটাই তো মনে করেন যে যাচাই বাছাই আগে করতে হবে, করে তারপরে আর কি সব ডিসিশন। পোষা প্রাণীর চিকিৎসা ও মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। পরবর্তী ডাক্তার বলছে আমার ফেক আইডিতে হলে তো মানে ডাক্তার বলতে কনভিন্স বুঝাইছে যেটা আমি করিনি, কিন্তু মারধর করছে, ভাঙচুর করছে, টাকা দাবি করতে মানে। তো তারা অভিযোগ করতে বলছে, অভিযোগটা আমাকে পাঠান, পরে আমি অভিযোগ অনুসারে ব্যবস্থা নেই। এ ঘটনায় ভুক্তভোগী চিকিৎসক থানায় লিখিত অভিযোগ করেছেন। জড়িতরা ঘটনার পর থেকে পলাতক বলে জানিয়েছে পুলিশ।